করলাম আমি। এই প্রশ্নটা আগে বোঝো, এখানে প্রশ্ন কি বলছে। ওকে, দেখো প্রশ্নে যে কথাটা বলছে এখানে যে এ সমান 6 সেন্টিমিটার। খেয়াল দেখো, এ সমান 6 সেন্টিমিটার আর সি ইকুয়াল 2 সেন্টিমিটার, অর্থাৎ এর মান 6 সেন্টিমিটার আর সির মান 2 সেন্টিমিটার, এবং এক্স কোণ যেটা বানাবা সেটা কত হবে, 25 ডিগ্রি করতে হবে। বুঝতে পারছি কি? এই একটা তথ্য দিয়েছে অনলি, এটা কিন্তু বোর্ড বিগত সালে আসছিল, সিলেট বোর্ড 2025। দেখবে সবগুলো মিলতেছে। তো একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই, কিন্তু ক নম্বরের সাথে উদ্দীপকের কোনো মিল থাকে না। আগামীকাল থেকে তোমার চেয়ার নিয়ে আসবো, প্লাস্টিকের চেয়ার গুলো আছে, ওগুলো নিয়ে বসবা, রিল্যাক্সে একটু ক্লাস করতে পারবো না, দাঁড়ায় একটু কেমন যেন লাগে। তাহলে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ত্রিভুজটা অঙ্কন করো। তাহলে একটি সমবাহু ত্রিভুজ মানে কি বোঝায়? হ্যাঁ, প্রত্যেকটা বাহু কি সমান? আমি ঝটপট কি দেখাই দেবো এখানে। এই যে এটা কারণ লাগছিল, ওই মেশিনটা কোথায়? আচ্ছা, কলম পাইছি, এটা রেখে দেন, কেটে নেন বাসায়। কলম পাইছি, জাস্ট লিখে আমি যখন ক নম্বর লিখবো, জাস্ট এত ফর্মালিটি রাখবো না, আমি জাস্ট দেখাবো। হ্যাঁ, দেখো এই সমান কি দেওয়া আছে আমাদের? না না, 5 দেওয়া আছে না, 5 সেন্টিমিটার। এটা আমরা আগে দিয়ে নেবো যে দেওয়া আছে এ সমান 5 সেন্টিমিটার, এ সমান 5 সেন্টিমিটার, তাই দেওয়া আছে না? ক নম্বর এ সমান 5 সেন্টিমিটার লিখছে। লেখার পরে যেহেতু সমবাহু ত্রিভুজ, তাই আমরা এখানে লিখবো যে কোনো একটা বাহু। কথাগুলো দেখবো অটোমেটিক মিলে যাবে। আমি জাস্ট শিখাইতেছি আগে কেমন অঙ্কন করতে হয়। যে কোনো একটা বাহু আমরা যে নিলাম, একটা বাহু, তার নাম হচ্ছে এ আর বি, বা যেটা নাও, বা এই সবসময় চেষ্টা করবো। আর যে কোনো বাহুটা নেওয়ার জন্য এই এ এফ এ জি এইচ একটু বড়টা নিবা, ভিন্ন নিবা। ধরো আমরা এটার সাথে মিলিয়ে লিখলাম এ এ, বুঝছি? তো এখান থেকে বলবো যে এই এ এর সমান করে, এ সমান না, একটি বাহু ধরে নিলাম, কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। এটার নাম দিছো তুমি এ, কি দিছো? ইচ্ছা, তুমি যা ইচ্ছা তাই দিতে পারো। এ এর সমান করে এই থেকে আমরা এ বি বা এ সি কিছুটা লিখতে পারো, কেটে নিই। দিছো কিনা? আচ্ছা, সেম পরিমাণ নিয়ে তোমরা একটা চাপ অঙ্কন করো। এই এসির প্রান্ত, এসি রেখাংশ, রেখাংশ না, এসি রেখাংশে এ বিন্দুতে এ এর সমান করে একটা চাপ নিব। ঠিক সেম ভাবে এসি রেখাংশের সি বিন্দু থেকে আমরা একটা কি করব, সেম ওই এ এর পরিমাণ চাপ নিব। বুঝতে পারছো কিনা বলো? এই যে পয়েন্ট মিলাবা, পয়েন্ট মিলে পরে টান দিবা, তাহলে সে পয়েন্টে পয়েন্টে মিলে গেল। সাইডে চলে গেছে রে, খেয়াল করিনি। এই আমি অ্যাঙ্গেল নিয়েছিলাম তো, একদম স্ট্যান্ড দাঁড় করে পরে মাপটা নিবা। নিচে কিনা বলো? এটা নাম দাও বি। তাহলে এ বি সি হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। বলো ক্লিয়ার কিনা? বুঝতে পারছো? ওকে। কালকে আরেকটা কাজ করবা। এখন হচ্ছে আমরা খ নম্বরে চলে যাব। খ নম্বরে চলে যে দেখি খ নম্বরে কি লিখছে। লিখছে কোন ত্রিভুজের ভূমি, খেয়াল রেখো কি বলছে, ভূমি এ, কোন ত্রিভুজের ভূমি এ, এ সমান কত তাহলে? 6 সেন্টিমিটার। কি হয়েছে? জুয়েলকে পরীক্ষা মাইরা লাইছে রে সামনে। মা আছে না বাসায়? ডাক দেন না, ডাক ঘুমে থাকবে, ডাক দেন। ওই যে জানলার পাশে যেটা নক করে উঠে পড়বে, নামাজ পড়ে ঘুমাইছে হয়তো। তাহলে কোন ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন কোণ হচ্ছে কি কোণ? এক্স কোণ। এক্স কোণের মান কত? 25 ডিগ্রি। অপর দুই বাহুর অন্তর, এবার বলো তো অপর দুই বাহুর অন্তর মানে কি বুঝাইছে? অপর দুই বাহুর অন্তর বলতে কি বুঝিয়েছে বলো তো? আবার এখনো কিন্তু মনোযোগ কারো বাড়ে নাই, কথাটা আবার শুনো ভালো, যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। কোন ত্রিভুজের ভূমি এ, ত্রিভুজের 3টা বাহুর মধ্যে একটা বাহু কত পাইছি আমরা? এ। ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণটা কত হবে?
তুমি যে কোনটা দিবা তাকে কত ডিগ্রি দিবা? 25 ডিগ্রি দিয়ে দিবা। এবং অপর দুই বাহু, তাহলে ত্রিভুজের কয় বাহু আছে আমরা নিছিলাম? আর একটা বাহুকে আমরা জানি না, বলছে অপর দুইটা বাহু আছে যাদের বাহুর অন্তর হবে কত? সি। মানে এমন দুইটা বাহুর বিয়োগ ফল। অন্তর মানে কি? অন্তর মানে অন্তর হচ্ছে বিয়োগ ফল। মনোযোগ দিয়েন, অন্তর মানে কি ফল? আমি যেভাবে আপনি হিসাব করাবো, বুঝছেন? বিয়োগ ফল। এই আরেকটু শোনো, হ্যাঁ, এই জন্য দেখানো যে কোন ত্রিভুজের ভূমি এ ভূমি সংলগ্ন একটা কোণ এক্স কোণ করবা, এবং অপর যে দুইটা বাহু থাকবে, অপর দুইটা যে বাহু থাকবে তাদের বিয়োগ ফল হবে সি এর সমান। আমি মেপে দেখাবো এটা। মানে সি এর সমান যে মাপ, সি এর মাপ দিয়ে তো ত্রিভুজ হবে না, এখানে ছোট হয়ে যাবে। অপর দুইটা বাহু বানাবা যাদের মাপের ফলটা কত হবে, বিয়োগ ফলটা কত হবে? সি হবে। আচ্ছা, এটা কথাটা দেখো প্রমাণ কিভাবে আসে। তো এটা কি, আমাদের খতে চলে গেলাম। আমাদের চাঁদের আছে না? চাঁদের আছে। তো দেখো এখানে আমরা একটা জাস্ট মাপ দিলাম। এগুলো তুমি যে কোনো জায়গায় করতে পারো। তুমি কিন্তু এগুলো বাম পাশে সব সাজাবা। আমি এখন এখানে ভিডিও রেকর্ড করছি দেখে আমার সুবিধা মতো করা লাগছে। বুঝতে পারছো কি? জাস্ট এই জায়গায় 25 ডিগ্রি করে নেবে। হ্যাঁ, কিছু ডিগ্রি আছে যেগুলো কম পাশে করা যায় না। কিসে করা যায় না? এটা অবশ্যই একটু বড় করে দিবা। সময় লাগছে, দেখছেন? ভালো সময় লাগে অঙ্কন করতে। এই যে এই দ্বার বন্ধ মিলাইতে হবে। হ্যাঁ, কত ডিগ্রি বলছে? 25। তাহলে এই যে 20, 21, 22, 23, 24, 25 মিলছে না? 25 করে ওকে। এখানে একটু ত্রুটি বিচ্যুত হলে হিসাব মিলবে না। দেখা যায়। ওকে, করে ফেললাম। এখন এটার চাপ তুমি যে কোনো পরিমাণ চাপ নিতে পারো, কিন্তু সবসময় চেষ্টা করো ছোট চাপ নেওয়ার জন্য। বুঝছো? খেয়াল রেখে কিন্তু। আর এটা কত ছিল আমাদের? 6 সেন্টিমিটার। ওটা আমি সাইডে করে নিলাম এখানে। এ সমান 6 সেন্টিমিটার। অবশ্যই পয়েন্ট দিয়ে নিবা। এ সমান 6 সেন্টিমিটার। শেষ। আর সি সমান কত আছে আমাদের? 2 সেন্টিমিটার। ক্লিয়ার স্যার? বুঝা যাচ্ছে? আচ্ছা, এটা আমাদের এক্স। ডিগ্রি এখানে দিলেও হবে, না দিলেও হবে। 25 ডিগ্রি, 25 ডিগ্রি না? হুম। এখন কাজ আমাদের বলছিল ওই প্রশ্নটাতে যে কোন ত্রিভুজের ভূমি এ, ভূমি কি দিছে? এই ভূমিটা একটু নিচ থেকে নাও, 6 সেন্টিমিটার নিয়ে নাও, এটা সমান মাপ দিয়ে নাও। নিচে কিনা বলো? 6 সেন্টিমিটার। ক্লিয়ার? এখন ভূমি সংলগ্ন কি বলছে তারপরে? যে ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এক্স কোণ। এবার দেখো এই কোণটা কিভাবে নিবা। তুমি চাইলে চাঁদাটা এখানে বসাও করতে পারো। আর যদি বলো যে লাগবে না, তুমি দেখো এই নিয়মটা তোমার শিখতে হবে। তুমি জাস্ট এই ব্যাসার্ধটা নাও, নিছো? এই যে সরি, এই দূরত্বটা নাও, নিছো? চাপটা, এই চাপটা আগে নাও, নিছো না? ওই সেম চাপটা এখানে নিবা। দেখো কেমনে আমরা ত্রিভুজের একটা কোন অন্য কোণের সাথে মিলিয়ে দেই। সেম চাপটাই নিতে হবে, নিলাম। নিচে কিনা বলো? সিয়াম, সিয়াম আসিস? দেখিস ভালো করে। তাহলে এবার কি করতে হবে? ব্যাসার্ধটা নিতে হবে। কি নিতে হবে স্যার? বুঝতে পারতেছেন?
এই যে ব্যাসার্ধ দেখেন মিলে গেছে, মিলছে না? সেম ব্যাসার্ধ এখান থেকে কাটো তুমি। হম, আমরা এগুলো পেন্সিল কম্পাস কেনার কথা ওই নিয়া একটু দেখি। ছোট হইলে একটু ঝামেলা হয়, বুঝতে পারছেন? তাহলে এটার সাথে মিলে যাবে, এটা বড় নিলেও একই ইয়া হইতো। তাহলে এই কোণ আর এই কোণ কি হয়ে গেল? সমান হয়ে গেল। আমি কি বুঝাইতে পারলাম সবাইকে? তাহলে এই কোণ আর এই কোণ কি সেম হয়ে গেছে। আমরা যদি একটা কোণের সাথে অন্য কোণ মিলাইতে চাই, আবার একটু স্মরণ করে দিব, তাহলে এটার ব্যাসার্ধটা নিতে হবে। কি নিতে হবে? মানে প্রথমে চাপটা নিব, প্রথমেই চাপটা নিব, তারপরে এই সাদমান, তারপরে এই এই ব্যাসার্ধটা নিব। ওই চাপটা নেওয়ার পর কি করব? এই ব্যাসার্ধ নিব। দেখছেন? তাহলে কি হবে? অটোমেটিক মিলে যাবে। বুঝাইতে পারছে কিনা বলো? একটু সাইডে করে গেছে, খেয়াল করিনি। পেটটা মিলে আনছে, একটু দেখি কেমন এটা। ওই আপনি তো আমার কথা শুনেন নাই। আপনারা বোঝেন না আমার কথা, আমি কি আনতে বলি? চাক্কা, চাক্কা, এটা বুঝেন না? ওটার সাথে এই অ্যাডজাস্ট করা। হ্যাঁ, এটার সাথে অ্যাডজাস্ট করা, এই তো বুঝছে। আমার আমার আছে তো আর আছে। হ্যাঁ, সর্বনাশ। আমার সাথে আমার তাই লাগে। তাই নেই। আপনি দোকানদারকে বলেন না একটু ভালোটা দিতে হবে, হয়তো বুঝবো না। ধরেন, ভালো এগুলাও, এটা এটা সেমই কথা। ওটা হলে চাকাটা হইলে ভালো হইতো, মানে এই যেগুলো নড়তো না, যেটা নড়ে যেরকম করলে তাও কম নড়ে, টাইট বেশি দেওয়া লাগে। খারাপ না, ওগুলো একটু বেশি, 250 টাকার মধ্যে আছে এগুলো ভালো। জন্য 150 টাকা নিচ্ছে, 150 বা সর্বোচ্চ, তাই না? আর এটা 150 টাকা না, 160 টাকা। ওর তোর দোকানে আছে মনে হয়। এই এই যে এই বুঝছেন কিনা বলেন? এটা ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের তো প্রথমে একটা কথা বলতাম, ভুলে গেছিলাম। সেটা হচ্ছে আমাদের প্রথমে বলতে হয় যে আমরা যে কোনো একটা রশ্মি নেই, মানে এটা কি চলতে রশ্মি তো বুঝো নাকি? যে কোনো একটা রশ্মি ভাবে নিতাম, যে কোনো যেমন এ ই নিলাম, ধরো কথার কথা, ওরা যেটা লিখছে সেটাই লিখি। ধরো ওরা যেটা লিখছে সেটাই লিখবো, বুঝতে সুবিধা হবে। বিএফ, স্যার তোমার মন মতো নিতে পারবা, সমস্যা নাই, খালি পয়েন্ট বুঝতে হবে যে বিএফ একটা রশ্মি নেই। বিএফ রশ্মি থেকে এ এর সমান করে আমরা এখানে বিডি কাটি, এর সমান করে আমরা কি কাটি? বিডি কাটি। বিডি রেখাংশে, যেমন কি রেখাংশ হয়ে গেল না? বিডি রেখাংশের বি বিন্দুতে আমরা এক্স কোণ সমান করে একটি কি কোণ কাটি, কাটছি। শেষ, এই পর্যন্ত আপাতত ক্লিয়ার। এখন বাকিটুকু যে কাজটা আছে আমাদের, এই রেখাংশের কোনো কাজ নাই, এটারও ক্লিয়ার। তো সি কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার না? আমরা 2 সেন্টিমিটার এখন কাটলাম এখানে। তাহলে এটা কিন্তু আমাদের কি বিএফ বা বিই। যখন কোনটা কাটলাম, কোন কাটার পর আমরা লিখবো বিএ। কোন যে কাটছি এটা কি বিই নিলাম, কি নিলাম? বি নিছি মন মতো। তো বিই রেখাংশ, এখন বিই একটা কি, বিই রশ্মি বলতে হবে, মানে অগণিত চলতে থাকে অন্যদিকে। বিই রশ্মি থেকে আমরা সি এর সমান করে, সি এর সমান করে 2 সেন্টিমিটার কেটে নিছি, নিলাম। তাহলে এটা তুমি একটা নামকরণ করতে পারো। এই পর্যন্ত ওরা জি নাম দিছে, তুমি জি নামে দিতে পারো, সমস্যা নেই। স্যার এটা আমি তোমাদের বুঝাবো বিধায় আমি ওই নামটাই লিখতেছি এখানে। হ্যাঁ, তুমি মন চাইলে যে কোনো পয়েন্ট লিখতে পারো। ক্লিয়ার? এখন দেখো, এখন মূল পয়েন্টে আসি, বোঝার বিষয়টা। যে আমাকে বলছিল একটা ত্রিভুজ অঙ্কন করো, যেটার একটা ভূমি দেওয়া আছে, এটা কমপ্লিট, এটা কমপ্লিট। একটা কোণ দেওয়া আছে, কোণও কমপ্লিট। আর একটা দুই বাহু, কয়টা বাহু লাগবে আরো? 2 বাহুর অন্তর দেওয়া আছে, কিন্তু পুরা বাহু দেওয়া নাই। 2 বাহুর কিন্তু পুরাটা দেওয়া নাই। তাহলে ওই 2 বাহু কত আমি কি জানি? আর বের করে নিতে হবে না? আচ্ছা, নেওয়ার জন্য তুমি কি করবে? এই যে এটা, এটার সাথে এটাকে সংযুক্ত করে দাও, এটার সাথে এটা সংযুক্ত করে দাও। দেখো বোঝার আছে কিন্তু এখানে,
এখন তুমি ভাবতেছো স্যার তাহলে জি বি জি হচ্ছে একটা ত্রিভুজ, না, দুইটা বাহু যা হবে ওই দুই বাহুর বিয়োগফলই হবে দুই। দুই বাহুর বিয়োগফল কি হবে? তাহলে কি দুই বাহুর বিয়োগফল এখানে দুই বাড়াবে? ও নিজেই তো দুই। তাহলে আমাদের মনে হচ্ছে যেখানে আর বড় কিছু হবে, কি হবে? বড় একটা রেখাংশ হবে। আমি যুক্তিটা দেখাই দিব। এখন মন মতো তুমি কি করবে, এখানে একটা কাটো, মন মতো ব্যাসার্ধ নাও, মানে একটা দুর্গ নাও, নিছো? ঠিক এখানে মন মতো একটা দুর্গ নাও, আমি হিসাবটা বুঝিয়ে দিবনি, নিছো? তাহলে এখানে তুমি সমপরিমাণ একটা, মানে এখানে একটা ব্যাসার্ধ কেটে নাও, নিছো? এই ব্যাসার্ধটা তোমার এখানে কাটতে হবে। এখন একটা জিনিস ভাবো তো, দূরত্ব এক, ব্যাসার্ধ সেম, ব্যাসার্ধ সেম, তাহলে বলো তো এই কোণ আর এই কোণ সমান হবে না? দেখো তো কালকে এই কথাটা পড়াইছিলাম কিনা, কালকে এই সূত্রটা কার মনে আছে? মিলছে? এখন আমরা এটা মিলিয়ে দিব। তাহলে মিলানোর পর এটার নামকরণ করাই আছে, এটা নাম ওরা দিল এ। এই বিন্দুতে মিলিত হয়, ডি রশ্মি করে দিই, রশ্মি হিসেবে দিবা, কারণ এর রেখাংশের কোনো মাপ নাই। কারণ এর কোনো মাপ আছে নাকি বলো? না, মাপ নাই, এটা রশ্মি হিসেবে দিয়ে দিলাম। আচ্ছা, এখন একটু বিষয় চলে যাই। এই যে কোণটা, এই কোণটা সেম দিলাম, তার মানে এই দুটা কোণ কি পরস্পর সমান হলো না? ভূতলস্থ দুটা কোণ যদি সবসময় সমান হয় তাহলে সূত্রটা যেন কি, জীবনে আছে কিনা কারোরই মন নাই? আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের ভূতলস্থ কোণ কি হয়? তাহলে ভূতলস্থ কোণ সমান হলে বাহু দুটা কি হবে? তার মানে এই বাহু আর এই বাহু কি? আমার কথা কি বুঝে আসছে তোমাদের? বুঝে আসছে কি? এখন তোমাকে জাস্ট বুঝাই। দেখো, এটার মান কথার কথা কি কত সেন্টিমিটার? 4 হয়েছে। এটা হচ্ছে এখন 4.6। বুঝাই দিব এটা, মনে মনে আইডিয়া কিন্তু প্র্যাকটিস এখন, হ্যাঁ, এই বুঝাই দিচ্ছি। 4 দশমিক, বেশি দেখে ফেলছি। এটা হচ্ছে 4.6। তাহলে আরেকটা কোনটা আছে জানো? এইটা আছে, এটা, সরি, এই বাহু আছে। এটা কত? 2.6। কত বলো? এটা 2.6। ছয়ের সাথে কাছাকাছি, ঠিক আছে। বলো একটু ক্লিয়ার কিনা তোমরা? এখন খেয়াল রেখো, এটা হচ্ছে 4.6, এটা হচ্ছে 2.6। একটু ভাবো প্লিজ। এইটা কেন নিলাম তার ব্যাখ্যাটা একটু আগে দিয়ে নেই। যে আমরা যখন এই কোণটাকে সমান করলাম, তখন এই বাহু আর এই বাহুটা কি হবে? সমান হবে। কি হবে? সমান হবে। এই বাহু ওই বাহু কি হয়ে গেল? সমান হলো। আমাদের শর্ত ছিল যে দুইটা বাহু হবে, যেমন এটা বি এ বাহু আর এটা হচ্ছে ডি এ বাহু, এটা ডি এ বাহু, যে এমন দুইটা বাহু হবে ত্রিভুজের। আমাদের একটা বাহু দেওয়া ছিল, কত দেওয়া ছিল? 6 সেন্টিমিটার। আর অপর দুইটা যে বাহু হবে, যে অপর দুইটা যে বাহু হবে, তাদের বিয়োগফল, মানে তাদের বিয়োগফল বা অন্তর কত হবে? 2 হবে। কত হবে? ক্যালকুলেটর আছে কারো কাছে কি? আচ্ছা, না থাকলো তাহলে দেখো তো, এই 4.6 থেকে যদি আমরা 2.6 বাদ দিই, কত থাকে? 0.2। তাহলে কি বিয়োগফল সি সমান কত? 2। দেখো তো 2 আসছিল কিনা? ব্যাখ্যাটা কি, হিসাবটা কি বুঝতে পারতেছো? এটা আমি তোমাকে মন করা পড়াইতে পারতাম, কিন্তু আমি তোমাকে প্র্যাকটিক্যালি বুঝাই দিলাম যে এই যে একটা ত্রিভুজের দুইটা বাহু, ওরা যে বললো যে এই ত্রিভুজের অপর দুইটা যে বাহু থাকবে, তাদের কথা কিন্তু বলে নাই। বলছিল কি? বলছে অপর দুইটা বাহু থাকবে, ওই বাহু দুইটার বিয়োগফল হবে 2। তাহলে কি যথার্থ? এই বাহুটা 4.6, এই বাহুটা হচ্ছে 2.6। তাহলে বিয়োগ করলে আমরা 2 পাই কি পাই না? মনে থাকবে বিষয়টা? তাহলে বাস্তবিক কথা বলি, যখনই আমরা, আমাদের কোনো বাহুর মান বলা ছিল না, এই বাহুর মান বলা ছিল 2 কম হবে, মানে বিয়োগফল হবে 2, তখন আমরা 2 লিখলাম। তখন ভাবলাম আচ্ছা,
এটা যদি 2 হয় তাহলে বাকি অংশটা ওটা ডিলেট। এই যে 2 হয় তাহলে বাকি বাহুগুলা কি থাকবে? ডিলেট হয়েছে না? মানে একটা ত্রিভুজের 2টা বাহু আছে, ওই 2 বাহুর বিয়োগ ফলটা দেওয়া আছে, যে বিয়োগ ফলটা দেওয়া আছে, কি দেওয়া আছে? তাহলে বাকি যে 2টা অংশ থাকবে, বিয়োগ ফল মানে কি? একটা বড় একটা ছোট আছিল, যাদের থেকে বিয়োগ করছি। তাহলে দেখো তো মনে হবে যে 2টা কাঠি আমাদের সমান বানাইতে হবে। কি করতে হবে? 2 তো দেওয়াই আছে। এখন এর উপরের বাহুটা আমাদের, আর যে 2টা বাহু হবে, মানে এটা তো অর্ধেক বাহু নিয়ে রাখছি, তখন আমি বুঝলাম যে এর অংশ কিছু বাড়াইতে হবে, বাড়াই এটাই বড় বানাইতে হবে। কি করতে হবে? তাহলে এখন 2টা কাঠি থাকে না, এই একটা কাঠি হবে, এই পাশে একটা কাঠি হবে। তাহলে এই কাঠি 2টার মান কি করতে হবে? সমান করতে হবে। সমান হইলেই তো তাহলে ওই 2টা ডিলেট হবে, তাই না? তাহলে কি করলাম? তখন এই জায়গায় আমরা এটার সাথে মিলিয়ে দিলাম, কিন্তু এটা তো বাহু হইলো না, ত্রিভুজের বাহুটা হইলো না, এটা যা সংযোগ রেখাংশ হইলো। কারণ এটা থেকে এটা বাদ দিলে কিন্তু 2 থাকবো? কখনোই না। সম্ভব কি? সম্ভব না। তার প্রমাণটা দেখাই। এই যে দেখো, এটা 4 এটা হলো 4.4। তাহলে 4.4 থেকে 2 বাদ দিলে কখনো 2 থাকে না। তখন বুঝলাম যে আমাদের অতিরিক্ত 2টা বাহু নিতে হবে, যাদের ওই যে রেখাংশটা সমান হবে। কি হবে? তখন আমরা কি করলাম? এটা সংযোগ রেখাংশ দেওয়ার পর এখানে একটা ব্যাসার্ধ নিয়ে একটা কোণ অঙ্কন করলাম, মন মতো। এটা কি? মন মতো। ঠিক এটা ওই পাশে একটা করলাম। আমি কি বুঝাইতে পারছি? ঠিক এটাও এই পাশে করলাম, সেম দৈর্ঘ্য নিলাম, সেম ব্যাসার্ধ নিয়ে টান দিলাম। তখন এই বাহুটা আর এই বাহুটা কি হয়ে গেল? সমান হলো। কালকে পড়াইছি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূতলস্থ কোণগুলা সমান হয়, তাহলে এটা ভূমি না? আবার ভূতলস্থ কোণ সমান হলে বাহু 2টা কি হয়? কি মিলছে না কথাটা? যেভাবে না কথাটা মিলে যাবে, তাহলে এই 2টা কি হয়ে গেল? সমান হলো। এটা ডিলেট, তাহলে 2 থাকে। বুঝতে পারছো কিনা? বাস্তব ক্লিয়ার কি সবাই? যখন অঙ্কন করলাম তখন কিন্তু বললাম যে যে কোনো একটা রশ্মি বিএফ নেই, বিএফ থেকে বিডি রেখাংশ এ এর সমান করে বিডি রেখাংশ কাটলাম, বিডি রেখাংশের বি বিন্দুতে, শুধু বি বিন্দু বললেও হবে, কিন্তু স্মার্ট করে বলতে গেলে বলবে বিডি রেখাংশের বি বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ অঙ্কন করছি। বি বিন্দু থেকে ওই কোণ যে কাটলাম ওটা বরাবর একটা কি এফ রশ্মি নেই, বি রশ্মি নেই, কি নিলাম? বিই রশ্মি নেই। বিই রশ্মি থেকে এই সি এর সমান করে আমরা বিজি কাটছি। এই যে সি এর সমান একটু চিহ্নকে বিজি কাটি। বিজি বিন্দুতে একটা বৃত্তচাপ অঙ্কন করি, সরি, এই জি আর ডি রেখাংশ কি সংযুক্ত করি। জি আর ডি রেখাংশ কি করি? জি বিন্দু আর ডি বিন্দু সংযুক্ত করলাম। এখন লিখবো যে বি এ, কথাগুলো দেখো, বি রেখাংশের কি, বি রেখাংশের জি বিন্দুতে একটি কোণ অঙ্কন করি। সেম কোণটা আমরা কি করলাম? ডি বিন্দুতে অঙ্কন করি। কথাটা বলবো। এখন ডি বিন্দুতে ওই কোণ বরাবর একটা, এটার নাম অবশ্যই দিছে ওর একটা এক্স, কি ডিএক্স রশ্মি আঁকি, ডিএক্স রশ্মি টানি বললেই হবে, ডিএক্স রশ্মি টানছি। এখন বলবা যে এই বরাবর বলতে পারো জি বিই রশ্মি, আর ডিএক্স রশ্মি, বিই রশ্মি আর ডিএক্স রশ্মি এ বিন্দুতে ছেদ করে। তাহলে এর নামটা কি দিয়ে ফেললা তুমি? এ বিন্দুতে কি করলো? ছেদ করলো। ছেদ বিন্দু হয়ে গেল না এটা? ওকে ফাইন। এখন তাহলে বলতে হবে এই এজি আর এই, সরি, হ্যাঁ, এই এজি আর এডি সমান। কথা কি বুঝতে পারছো? শেষ। অবশেষে জাস্ট লাস্ট বলবা এজি, এ বি আর এ ডি হচ্ছে একটা উদ্দৃষ্ট আমাদের কি ত্রিভুজ। বুঝতে পারছো? এই কথাগুলাই কিন্তু এখানে লেখা আছে। আমি যেভাবে বললাম হয়তো একটু ভিন্ন ভাবে আছে। বুঝতে পারছেন স্যার? তাহলে কি অঙ্কনের বিবরণ লেখা খুব কঠিন? পয়েন্ট দিয়ে ধরে ধরে দয়া করে কয়েকবার করে অঙ্কনের বিবরণ লিখতে হবে, মার্ক পাবো না। অনেকে বলে কি 4-এর মধ্যে এটা লিখলে তো 3 দিব, আর অঙ্কনের বিবরণ লিখলে 1 দিব। এমন হইতে পারে চিত্রের জন্য তোমাকে 1 দিতে পারে। ইন্নালিল্লাহ।